আজ এই ঘটনাটা নিয়ে তুমি কাঁদছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পিছনে ফিরে ওই একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবে তোমার আর কান্না পাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে পিছনের ওই কান্নার ঘটনার কথা মনে পড়লে তুমি হেসে ফেলবে আর ভাববে কতটাই না বোকা ছিলাম আমি। তুমি বিশ্বাস করো আর নাই করো, সময় নামক জিনিসটা সবকিছু বদলে দেয়। যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে, এটাই হচ্ছে অনেক বড় সম্পদ। আজ তোমার কাছে যেটা অনেক বেশি মূল্যবান, কাল বা পরশু ওইটা মূল্যহীন হয়ে যেতে পারে। তাই কোনো কিছু হারানোর জন্য আফসোস করো না। আমাকে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, আমি অমুকের কাছ থেকে কষ্ট পেয়েছি, বলতে পারছি না, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, ডিপ্রেশন কাজ করছে, আমি কি করব? আমি সবাইকে বলি, সময় সব ক্ষত সারিয়ে দেয়, সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে। সময় নাও। ছোটবেলায় একটা খেলনা ভেঙেছিল দেখে চিৎকার করে কান্নাকাটি করেছ, এখন ওই খেলনার কি কোনো মূল্য আছে? ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছ, এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে গিয়ে আবার হাঁটা শুরু করো তুমি, তাই না? আগের মতো কি আর কাঁদো তুমি? না তো। সময় নাও। সব রোগের ওষুধ হলো সময় নেওয়া। তোমাকে কেউ কষ্ট দিয়েছে, একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো। একসময় হয় কষ্টটা ভুলে যাবে, অথবা কষ্টটা আর গায়ে লাগবে না, কিংবা তুমি কষ্টটার কথা মনে করে হাসবে। চোখ থেকে না হয় দুফোঁটা অশ্রু পড়লই, হাত দিয়ে ঘুমের ওষুধ কিংবা ফ্যানের রশিটা স্পর্শ না করে হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলো। বিশ্বাস করো, সব বদলে যাবে একটা সময়। একটা পর পিছনে ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো। সময় নাও। মরলেই তো সব শেষ। দেখো না, দেখোই না কি হয়। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন করে সাজাও যেন ভবিষ্যতের কথা মনে করে আফসোস করতে না হয়। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সব থেকে বেশি দামি। সবসময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়, পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে। সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তবে কেউ সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিক মতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের 1টি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বুঝেনি। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। তোমার সিদ্ধান্ত, তুমি সাধারণ হবে নাকি অসাধারণ। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে সময়কে নষ্ট করে, যা সত্যিকারে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। তোমার প্রতি কারো গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয়, আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায়। ভুল সময় ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে যাওয়া কিংবা ভুল দরজায় কড়া নেড়ে যাওয়া সৃষ্টিকর্তা আমাদের কোনো আনন্দ থেকেই বঞ্চিত করে না। তাই হঠাৎ কোনো ভুল হয়ে গেলে বিচলিত হবেন না। মনে রাখবেন, এর মাঝেই কোনো আনন্দ বিদ্যমান আছে। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই নিশ্চয়ই জানবেন যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটা দরজা খুলে যাবে। গতকাল হলো অতীত, আর আগামীকাল তো একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণে একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে ভালো লাগা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।